একাধিক উন্নয়নমূলক কাজ চললেও ১৩ নম্বর ওয়ার্ডের বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। সুখদেবপুর, বিবেকানন্দ পার্ক সহ একাধিক এলাকায় বর্ষা এলেই জলমগ্ন পরিস্থিতি। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট তো বটেই, বহু বাড়ির ভিতর পর্যন্ত ঢুকে পড়ে জল। বাসিন্দাদের অভিযোগ, এই জলের জন্য অসুবিধায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় এর থেকে পরিত্রাণের উপায় নেই তাদের। এই পরিস্থিতিতে কেমন আছেন স্থানীয় বাসিন্দারা? দুয়ারে সরকার প্রকল্প ফের শুরু করেছে রাজ্য। তবু কে কার কথা শোনে? সেই নোংরা জল, বেহাল নিকাশি ব্যবস্থা, ঘরের মধ্যে ঢুকছে নোংরা জল। একই চিত্র বছরের পর বছর দেখা যাচ্ছে। এলাকার এই বর্ষাকালীন অচালায়নের বিষয়ে কার্যত বিষোদ্গার করছেন ১৩ নম্বর ওয়ার্ডের সিপিএম জেলা সম্পাদক। সরকার দুয়ারে সরকার প্রকল্প করেছিল। দুয়ারে সরকার প্রকল্পের ঠেলায় এখন দুয়ারে জল, নোংরা জল, বেহাল নিকাশি ব্যবস্থার জন্য মানুষের ঘরে ঢুকে যাচ্ছে। এটা শুধু ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা না, গোটা মহেশতলা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য ১ ঘন্টার বৃষ্টিতে ১ হাঁটু জল মানুষের ঘরে ঘরে ওই নোংরা জল ঢুকে যাচ্ছে। বামপন্থীরা আমরা পৌর বোর্ডে ডেপুটেশন দিয়েছি। আমরা বলেছিলাম যে মহেশতলায় মাস্টার প্ল্যান ছাড়া এই বেহাল নিকাশি ব্যবস্থা স্থায়ী সমাধান সম্ভব নয়। তার ফলে আমরা অবিলম্বে সরকারকে হস্তক্ষেপ করতে বলছি, তৃণমূল পৌরবোর্ডকে হস্তক্ষেপ করতে বলছি, যে মাস্টার প্ল্যানের মাধ্যমে মহেশতলার মানুষের যে প্রতিদিনকার জীবন যন্ত্রণা এটা দূর করতে হবে, স্থায়ী সমাধান করতে হবে। নইলে মহেশতলার মানুষকে নিয়ে সিপিআইএম বামপন্থীরা বৃহত্তর আন্দোলনে নামবে। এর জবাব দিয়েছেন মহেশতলার পৌরসভার উপপৌর প্রধান আবু তালেব মোল্লা। তার কথায় ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের মূল রাস্তাগুলো, যেগুলোতে মানুষ বেশি যাতায়াত করে, সেই দিকটার দ্রুত উন্নতির চেষ্টা করা হচ্ছে। তিনটে ওয়ার্ডে আমার কাছে, আমি এটা অন ক্যামেরায় বলছি, অনেকগুলো আমাদের কাজের টেন্ডার হয়ে গেছে। আচ্ছা, টেন্ডার প্রসেসিংও আছে একটা, প্রায় ১,৭২,০০,০০০ টাকা। তো সব পেপার ব্লক দিয়ে রাস্তাগুলো হবে। তার কারণ আমরা প্রতি বছরেই ওখানে ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকা করে খরচা করছি। আর তারপরে দেখা ৬ মাস পরে আবার রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, জলের তলায় খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং সেই জন্য আমরা এখানে ডিসিশন নেওয়া হয়েছে যে আমাদের পেপার ব্লকের রাস্তা হবে। তো সেই রাস্তাগুলো প্রথমে আরম্ভ হয়েছে ১৫ নম্বর থেকে, চেয়ারম্যান সাহেবের ওয়ার্ড থেকে আরম্ভ হয়েছে। এ পর্যন্ত ১৫, ১৪, ১৩ এইসব ওয়ার্ডগুলোয় যে মূল রাস্তাগুলো, যেগুলো বেশি মানুষ যাতায়াত করে, বড় রাস্তা, সেগুলো আমরা পেপার ব্লক দিয়ে করে দিচ্ছি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূলত নিকাশি ব্যবস্থার চূড়ান্ত অব্যবস্থার জন্য প্রত্যেক বছর একই দুর্ভোগ দেখা দেয় এলাকায়। বহু বাড়িঘর এতটাই জলের তলায় চলে যায় যে অনেকেই বাধ্য হয়ে অন্যত্র চলে যান। যারা রয়েছেন তাদের দিন কাটছে হাঁটু সমান জলের মধ্যে। এছাড়াও জলের কলগুলিও জলের তলায় চলে যাওয়ায় পানীয় জলের হাহাকার দেখা দেয়। দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হয় এই জল। স্বাস্থ্যের চরম ঝুঁকি নিয়ে বসবাস করতে হয় এলাকার মানুষদের। জমা জলে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। অনেকেই আক্রান্ত হচ্ছেন চর্মরোগে।
তাই সামান্যতম নাগরিক সুবিধা কবে মিলবে সেটাই এখন বড় প্রশ্ন এলাকার মানুষদের।